হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে। সেটি হচ্ছে ভাগবদ্গীতার মাহাত্ম্য। তবে শোনো, ঋষি কহিলেন, গীতার মাহাত্ম্য কথা কহ দেখি শুনি, চূড়াক জীবন শুনি সুধাময় বাণী। সূত্র কহিলেন, ভগবান ব্যাসদেব করুণা করিয়া বলিয়াছিলেন, যা শুনো মন দিয়া। পরম পবিত্র কথা বর্ণনা করিতে শকতি কাহার আছে না পারে বুঝিতে। একমাত্র হরিহন বিদিত এ ফল, কিছুমাত্র জানে পাত্র কৃপাতে কেবল। যাজ্ঞবল্ক্য সুখব্যাস রাজস্বী জনকে ইহারাও না জানেন সে ফল সম্যক। বেদবাস মুখে যাহা করিছি শ্রবণ, কিছুমাত্র কহিতেছি শুনু মুনিগণ, বেদোপনিষদ গাবি শ্রী নন্দন নন্দন। শ্রীকৃষ্ণ দোহন কথা যেন ঋষিগণ, গীতামিত দুগ্ধ তার বৎস ধনঞ্জয়। পান করে সুধীগণ সুখে অতিশয়, কৃপা করি অর্জুনের হইয়া সারথি করিলেন যে যে কর্ম জগতেরও পতি। পরম আনন্দ মনে চরণে তাহার, স্বভক্তি প্রণাম সবে করো বারবার। দিবারাত্ম গীতাশাস্ত্র যে করে পঠন, দেবতে বলিয়া তারে ঘোষে সুধীজন। মধুময় গীতা কৃষ্ণ কহি ফাল্গুনীরে, প্রবোধ দিলেন সেই কুরুক্ষেত্র পরে। সোপান 18 যা আছরে গীতায়, তাহাতেই জন্মে প্রেম ভক্তি সবাকার। শ্রদ্ধাহীন হয়ে যদি করেইতে স্নান, বৃথা হবে গজবর স্নানেরও সমান। সর্বকর্ম পণ্ড হয় নরলোকে তার, বৃথা জন্ম যেন ওই সুধীগণ, আর মানব দেহেতে ধিক ধিক শতবার। নাহি জানে গীতাতত্ত্ব সংসারে যে জন, অধম তাহার চেয়ে কে আছে এমন। শুভকর্মে শতদিক দেহে দিক তার, আচারে ঐশ্বর্যের দিক গিয়াশ্রমে আর যার নাই হয় কবু গীতাশাস্ত্রে মতি, বিফল সকল কর্ম না হয় যে গতি। যে তাহার জ্ঞানদাতা ধিক সততায়, যশব্রতে ধিক তার নিষ্ঠা তপস্যায়। যে জ্ঞান না হইয়াছে গীতাতে বর্ণিত, আসরিক জ্ঞান নামে তাহা অভিহিতা। গীতা যে বা পাঠ করে শ্রীহরি বাসরে, সর্বত্র অভয় তার বিশ্ব চরাচরে। শয়নে স্বপনে কিংবা চলিতে বসিতে, কোথাও না পারে কবু সত্য বাধা দিতে। শালগ্রাম শিলা কিংবা দেবতা নিকটে, তীর্থভূমি শিবালয় জাহ্নবীর তটে। একাগ্র মনেতে যে বা গীতা পাঠ করে, ভব ভয় হারি হরি বিরাজ অন্তরে। সিদ্ধপীঠে দেবস্থানে কিংবা শিলাপাশে, যোগ যাগ যজ্ঞে আর সাধুরও সকাশে। এই গীতা যদি কেউ করে অধ্যয়ন, অন্তিমে পরম সিদ্ধি লভে সেই জন। ভক্তিভরে যিনি গীতা করেন শ্রবণ, কিংবা হিত কামনায় অপরে শোনান, নিয়ত করেন যিনি গীতারও কীর্তন, অক্ষয় পরমপদ লভে সেই জন। সুলক্ষণা প্রিয়তমা ভাজা তার হয়, সৌভাগ্য আরোগ্য কীর্তি যশ সমুদয়। লভেন সেজন শীঘ্র না আছে সংশয়, যেই গিয়ে এইরূপ পবিত্র গীতাপাঠ হয়। নাহি পাশে দুঃখ শোক জানিও নিশ্চয়, বিস্ফোটক আদি আর ব্যাধি সমুদয়, তার দেহে প্রবেশিতে সদা পায় ভয়। অব্যভিচারিণী ভক্তি হৃদয় যাহার, কৃষ্ণপদে দাস্যভাব উদয় তাহার। অতিপাপ মহাপাপ যদি কদাচন, গীতাধ্যায়ী কোনরূপে করে আচরণ। পদ্মপত্রে জল যথা কভু স্পৃষ্ট নয়, পাপে লিপ্ত সেরূপ সে কখনো না হয়। অজ্ঞানতা বসে যথা ইন্দ্রিয়জনিত, মানবের যত পাপ হয় উপজিত। গীতাপাঠ মাত্রা তাহা দূরীভূত হয়, তপন উদয় যথা নক্ষত্র নিশ্চয়। কারণ বিহীন হয়ে সমগ্র মদিনী, করে যদি অধিকার নন্দোষী তিনি। ক্ষণমাত্র গীতাপাঠ করিতে পারিলে, সর্বপাপ ক্ষয় হয় সর্বশাস্ত্র বলে। যার চিত্ত গীতাপাঠে রত নিরন্তর, পণ্ডিত ধরণী মাঝে যেন বীরবর। পরম পবিত্র গীতা গ্রন্থ মধুময়, প্রতিদিন যেখানেতে গীতাপাঠ হয়, সর্বতীর্থ সমাগত যেখানে নিশ্চয়। প্রয়াগাদি তীর্থ যথা ভূতলে উদয়। দেবদেবী যোগী ঋষি মিলিয়া সকলে, দেহরক্ষা পাঠকের করে কৌতূহলে। শ্রেষ্ঠ গ্রন্থ গীতা যথা অধ্যয়ন হয়, পরম আনন্দে বাস করে দয়াময়। যে স্থানেতে প্রতিদিন গীতাপাঠ হয়, শ্রীরাধা শনে কৃষ্ণ রহেন সেথায়। শ্রী ভগবান কহিলেন, গীতাই আমার জ্ঞান অতি উগ্রতম, গীতাই আমার ধ্যান অব্যয় পরম। গীতাই পরমগুহ্য আমারও নিশ্চয়, গীতাই পরমগুরু ওই ধনঞ্জয়। অবলম্বী গীতা জ্ঞান আমি অনুক্ষণ, পালন করিয়া থাকি সারা ত্রিভুবন। অর্ধমাত্রা হরা গীতা অনিবার্য পদ, নিত্য আত্মরূপা গীতা পরম সম্পদ। সমগ্র গীতার পাঠে আসক্ত যে জন, করিবে অর্ধেক পার সামর্থ্য যেমন। গোদান জনিত পুণ্য লভিবে তাহাতে, নাহিক সংশয় কিছু জানিবে ইহাতে। 3 ভাগ যদি পাঠ করে কোনো জন, সোমযোগ ফল তিনি লভেন তখন। 1 ভাগ যদি জপ করেন কেবল, লভেন নিশ্চিত তিনি গঙ্গাস্নান ফল। 2টি অধ্যায় মাত্র যদি নিয়মিত প্রতিদিন অধ্যয়ন করেন বিহিত, ইন্দ্রলোকে প্রাপ্ত হন জানিও নিশ্চয়। এককল্প বাস্ততা করে মহোদয়। 1টি অধ্যায় মাত্র ভক্তি সহকারে প্রতিদিন যে ইহার পারে পরিবারে, সেই ফলে সেই জন রুদ্রলোকে যায়। ভূতগণ হয় চিরনিবাসে তথায়। অর্ধেক চতুর্থ অংশ অথবা ইহার প্রতিদিন পরে গতি রবিলোকে তার। গীতাশ্লোক 10 সপ্ত পঞ্চচতুষ্টয় 3, 2, 1 কিংবা অর্ধেকে হয় পণ্ডিত পঠিত যাহারা নিত্য, সেজন সত্তর। নিবাসতি বর্ষ
বর্ষযুত চন্দ্রলোকে তার যে কোনো অধ্যায় হোক নাহি নিরূপণ। একটি চরণমাত্র করিয়া স্মরণ ত্যাজিতে সে পারে দেহ অন্তিম সময়, পাই সে পরমপদ অক্ষয় অব্যয় অন্তকাল গীতাপাঠ অথবা শ্রবণ করিতে সমর্থ যদি হয় কোনো জন, থাকিলেও মহামহা পাতক তার মুক্তভাগী সেই জন মুখ্য হয় তার। গীতাগ্রন্থ যুক্ত হয়ে সেই নরবর যথাপি প্রয়াণ করে ত্যাজি কলেবর, লভেন বৈকুণ্ঠধাম তিনি নিশ্চিত ভুঞ্জেরও পরমসুখ বিষ্ণুরও সহিত। গীতায় শব্দমাত্র করি উচ্চারণ মরিলে পরমাগতি লভে সেই জন, পিতৃলোক উদ্দেশ্যেতে সাধ্যেরও সময় করে যে বা গীতাপাঠ ভক্তিমান হয়ে পরিতুষ্ট পিতৃগণ হইয়া তাহার করেন গমন স্বর্গে পাইয়া উদ্ধার। গীতা অধ্যয়ন হেতু হয়ে হরষিত করিয়া গ্রহণ শ্রাদ্ধ তৃপ্তির সহিত আশীর্বাদ পুত্রাদিকে করিতে করিতে যান তারা পিতৃলোকে পুলকিত চিতে, ভক্তিভরে শ্রদ্ধাচারে সুবর্ণ সহিত পবিত্র গীতাগ্রন্থ জানিবে নিশ্চিত। ব্রাহ্মণ পণ্ডিতে যিনি করেন অর্পণ, পুনর্জন্ম নাই হয় তাহারও কখনো, 100 গীতাগ্রন্থ হইয়া এক মন ভক্তির সহিত যিনি করেন অর্পণ, ব্রহ্মলোকে ধ্রুব তিনি করেন গমন, ধরাধামে নাহি তার পুনঃ আবর্তন। গীতার্থ সমগ্ররূপে শুনিয়া তখন করে দান গীতাগ্রন্থ শ্রদ্ধায় যে জন, হইয়া তাহার প্রতি প্রীতি ভগবান বনবাঞ্ছা পূর্ণ করেন তা প্রদান। সাংসারিক দুঃখে সদা যে জন পীড়িত, গীতা মধুময় পান তাহারও ভীত, লোভী গীতা জ্ঞান করি ভক্তি ভগবানে, হইবে ইহলোকে সুখী বুদ্ধিমানে। অতি গর্বে অভিমানে উন্মত্ত যে জন, অযথা গীতা নিন্দা করে অনুক্ষণ, অহংকার বসে কিন্তু মুরাত্মা যে জন, গীতার্থ মানিয়া নাহি চলে কদাচন। কুম্ভিপাক নরকে সে সদা পচ্যমান, কল্পনায় যদবধি হয় অবসান। গীতার্থ কোথাও কেউ ব্যাখ্যা যবে করে, থাকিয়া সমীপে তাহা না শুনে যে নরে, ঘটিলে দেহান্ত তার শুকর জনিতে, বারবার হয় তা জন্ম লইতে। গীতার্থ শ্রবণ করি যাহারও অন্তরে, পরমাত্মা বিষয়তে ইচ্ছা না সঞ্চারে, জগতের কিছুতে তার নাই হয় ফল, প্রমত্তে শ্রবণ গীতা পরম অফল। পরম মধুময় গীতা করিয়া শ্রবণ, পরমাত্মা শুদ্ধি হেতু মানব তখন, ভোজ্যদ্রব্য পট্টবস্তু সুবর্ণ রতন হইবে করিতে সেই সঙ্গে নিবেদন। এই রূপে বাচকের পূজারও বিধান করিলেন হনপিত তাহে ভগবান। সূত্র কহিলেন গীতার মাহাত্ম্য হয় অতি পুরাতন, শ্রীকৃষ্ণের মুখবাণী অমৃত বচন। গীতা শেষে জেনা করে এই মাহাত্ম্য পাঠ, পরিশ্রম বৃথা তার বৃথা গীতা পাঠ। মাহাত্ম্য সমেত পাঠ যে করে গীতার শ্রদ্ধায়, যে শুনে গীতা পরমা দোহায়, শুনিয়া গীতার্থ এই মাহাত্ম্য শুনিলে সেই পুণ্যফল লাভে সর্বসুখ মিলে। বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম্য গীতা রচিলেন পশুপতি সরলোপায়ার।